students, welcome to Infinity Academy Plus. আজকে আমরা ডিসকাস করব আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নেব এই আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বারের মিনিংটা কি বা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার। আমরা জানি সমস্ত কমপ্লেক্স নাম্বারকে like z equal to a plus ib ফর্মে এক্সপ্রেস করা যায়। All complex number can be expressed as z equal to a plus ib, where a and b both are belongs to real number. এই a টাকে আমরা বলি real z and b টাকে আমরা বলি imaginary part of z. Correct? And this z can be represented also by some ordered form, ordered pair form, that is a comma b. And এই a comma b এই ফর্মটা অর্থাৎ এটা একটা অনেকটা পয়েন্টের কোঅর্ডিনেটের মতো, এইটাকে আমরা আরগান প্লেনে প্লট করতে পারি। যে কোনো একটা আরগান প্লেনে আমরা প্লট করতে পারি। আরগান প্লেনের এই হরিজন্টাল অ্যাক্সিসটাকে আমরা বলি রিয়েল অ্যাক্সিস, আর ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে আমরা বলি ইমাজিনারি অ্যাক্সিস। অর্থাৎ আমরা কি দেখলাম না, যে কোনো একটা আরগান প্লেন যদি দেওয়া থাকে আমাদের কাছে, এই আরগান প্লেনে আমরা z equal to a plus ib, that is in ab ordered pair form, আমরা সেটাকে প্লট করতে পারবো। কিভাবে প্লট করতে পারবো? না সিম্পলি যেমন আমরা কার্টেসিয়ান প্লেনে আমরা প্লট করে থাকি x, y এই ফরম্যাটে, তো তেমনি এই x অ্যাক্সিসটাই আমাদের এখানে রিয়েল z অ্যাক্সিসের মতো বিহেভ করছে and y অ্যাক্সিসটা বিহেভ করছে ইমাজিনারি z অ্যাক্সিসের মতো। তো এইখানে a, b এরকম টাইপের যে কোনো একটা পয়েন্ট আমরা প্লট করতে পারি। তো আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশনটা এবার কি না, আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড যে কোনো একটা নামে আমরা সেটাকে ডাকতে পারি। আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড কি বলছে? বলছে যে এই অরিজিন থেকে কমপ্লেক্স নাম্বারের যে লাইনটা আছে, জয়েনিং যে লাইনটা আছে, সেই লাইনটা, দিস লাইন ওজ এই রিয়েল জেড এর পজিটিভ দিকের সাথে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে, সেটাকেই আমরা বলছি আর্গুমেন্ট অফ দিস কমপ্লেক্স নাম্বার z. That is, what is the definition of argument or amplitude of z? That is the angle subtended by or formed by the line joining origin and the complex number and the positive real z. That is angle subtended by this line OZ and this real z axis is said to be the argument or amplitude of this complex number z, and it is denoted by argument of z or amplitude of z. Argument of z or amplitude of z. And if this argument or amplitude, that is theta, if it is lies between minus pi to pi, if it is lies between minus pi to pi, then it is said to be principal argument, and it is denoted by capital A R J or capital A and P. Principal argument or amplitude. Principal argument or amplitude when it is lies between minus pi to pi. দেখে নেব এই আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড বের করার ফর্মুলাগুলো। যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি দেয়া থাকে z equal to a plus ib এবং সেটাকে যদি আমি এরকম অর্ডার পেয়ার ফর্মে এক্সপ্রেস করতে পারি, তো খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে আমি সেই কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, দ্যাট ইজ প্রিন্সিপাল আর্গুমেন্ট অথবা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড আমরা বার করতে পারবো। তো কিভাবে সেটা বার করতে পারবো? উইথ সাম ফর্মুলা। আমাদের ফার্স্ট অফ অল দেখে নিতে হবে এই z equal to a plus ib ফর্মে যদি দেয়া থাকে, অর্থাৎ এই অর্ডার পেয়ার ফর্মে যদি দেয়া থাকে, কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে আছে, দ্যাট ইজ ফার্স্ট কোয়াড্রেন্টে আছে না সেকেন্ডে আছে না থার্ড না ফোর্থে আছে। যেমন আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে করি, সাপোজ z equal to 1 plus i যদি দেয়া থাকে, দ্যাট ইজ ইট ইজ also represented by this 1 ordered pair form, so it is in first quadrant, that is both a and b are positive. যদি 1 minus i দেয়া থাকে, তো এটা হয়ে যাবে 1, -1, so it is in fourth quadrant. Again যদি দেয়া থাকে -1 plus i, so it can be represented as -1, 1, so it is in second quadrant. So এইভাবে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি আমাদের দেয়া থাকে, ফার্স্ট অফ অল দেখে নিতে হবে সেই অর্ডার পেয়ার ফর্মটা বা অর্ডার পেয়ার পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে।
সেই অনুযায়ী আমাকে এই প্রিন্সিপাল আর্গুমেন্ট বা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডের যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করতে হবে। সেই ফর্মুলাটা কি? Now for first quadrant it is tan inverse mod of b by a when z belongs to first quadrant. When z belongs to first quadrant. For second quadrant it is pi minus tan inverse mod b by a when z belongs to second quadrant. That is, a is negative and b is positive. And for first quadrant, both are positive. When z in second quadrant, it will be pi minus tan inverse mod b minus a. When z belongs to third quadrant, it is just reverse of this second quadrant formula. That is tan inverse mod b by a minus pi. When z belongs to third quadrant, that is both a and b are negative. Both a and b are negative. And if z belongs to fourth quadrant, then it will be just reverse of first quadrant formula. That is minus tan inverse mod b by a when z is in fourth quadrant. Right? So এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট বা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বের করার সবথেকে সহজ ফর্মুলা। এই ফর্মুলাটার মাধ্যমে বা এই ফর্মুলাগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের অ্যামপ্লিটিউড বা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বা প্রিন্সিপাল আর্গুমেন্ট ফাইন্ড আউট করতে পারবো। এবার আমরা কতগুলো এক্সাম্পলের মাধ্যমে সেটা বের করার চেষ্টা করি। সাপোজ দেওয়া আছে z equal to 1 plus root 3i এর প্রিন্সিপাল আর্গুমেন্ট বা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো সিম্পলি আমরা দেখে নেব এই পয়েন্টটা বা এই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে লাই করছে। So it can be also represented as 1 comma root 3, that is a comma b. So both are positive, so they are in first quadrant. So we have to use the formula for the first quadrant, that is tan inverse mod b, that is root 3 by a, that is 1, that is tan inverse root 3. So it will be pi by 3. So the argument of this complex number 1 plus root 3i will be pi by 3, principal argument of this complex number. আমরা আরেকটা एग्जांपल দেখে নিই। Suppose z equal to -1 minus root 3i. এই ক্ষেত্রে কি হবে? এইটাকে আমরা অর্ডার পেয়ার ফর্মে কিভাবে লিখতে পারবো? না -1, minus root 3. So এটা কোন কোয়াড্রেন্টে লাই করছে? না দুটোই নেগেটিভ, a is negative, also b is negative, so it is in third quadrant. So third quadrant এর জন্য যে ফর্মুলাটা আছে আমরা সেই ফর্মুলাটা ইউজ করব for finding principal argument or principal amplitude. So capital ARG of z will be tan inverse mod minus root 3 by -1 minus pi. So it will be again tan inverse root 3, again tan inverse root 3 minus pi. So it will be pi by 3 minus pi, that is minus 2 pi by 3. তো আমরা যদি লক্ষ্য করি এই সমস্ত প্রিন্সিপাল সমস্ত যে আর্গুমেন্টগুলোর ভ্যালুগুলো বের হচ্ছে সেগুলো সবই মাইনাস পাই এর মধ্যে লাই করছে। সো উই ক্যান সে দ্যাট দোজ আর দ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট অফ দিস কমপ্লেক্স নাম্বারস, রাইট? সো এইভাবে আমরা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি এরকম অর্ডার পেয়ার ফর্মুলা লিখে ফেলতে পারি এবং যদি বার করে ফেলতে পারি সেটা কোন কোয়াড্রেন্টে লাই করছে, তাহলে আমরা খুব সহজেই এই চারটি ফর্মুলার মাধ্যমে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই প্রিন্সিপাল আর্গুমেন্ট বা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড ফাইন্ড আউট করতে পারবো। এবার আমাদের যদি জেনারেল অ্যামপ্লিটিউড বা জেনারেল আর্গুমেন্ট বার করতে বলে সেই জিনিসটা কি হবে? সেটা আর কিছুই না, স্মল a আছে z আমরা লিখেছি বা স্মল a ইনটু z, সেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট এর সাথে 2n pi অ্যাড করব where n belongs to z, that is general argument or general amplitude equal to the principal amplitude or principal argument plus 2n pi where n belongs to integer.
ইনফিনিট একাডেমি ক্লাসে কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট ফাইন্ড আউট করার ভিডিওটি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানাতে পারো। আর যদি জানতে চাও এই ফর্মুলাগুলো কিভাবে জেনারেট করেছে, কিভাবে তৈরি হচ্ছে আর্গুমেন্টের এই ফর্মুলাগুলো, তার জন্য তোমাদের দেখতে হবে আমাদের কমপ্লেক্স নাম্বারের ডিটেল ভিডিওটি, যেটি আমাদের এই চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করা হবে। তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনফিনিট একাডেমি চিলড্রেন ইউটিউব চ্যানেলটি, এবং সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখতে থাকো ইনফিনিট একাডেমি চিলড্রেন অনলাইন ক্লাসেস, ফলো করতে থাকো। তোমাদের সুবিধা অসুবিধা সমস্ত কথা আমাদের কমেন্টে জানাও, হোয়াটসঅ্যাপে জানাও। সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে।